এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। নমস্কার, আমি গোপাল চন্দ্র ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগা থেরাপিস্ট। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় পার্কিনসন পেশেন্টদের জন্য, সেটা হচ্ছে সিটেড লেগ এক্সারসাইজ ফর পার্কিনসন পেশেন্ট। এবং এই সেসব পেশেন্ট পার্কিনসন পেশেন্ট যাদের ব্যালেন্সের প্রবলেম, যারা দাঁড়াতে পারেন না, দাঁড়াতে ভরসা পান না, হাঁটতে পারেন না, তাদের জন্য এক্সারসাইজ এবং বসে বসে এক্সারসাইজ করলে তাদের পায়ের স্ট্রেংথ বাড়বে এবং ফ্লেক্সিবিলিটি মোবিলিটি বাড়বে এবং স্ট্রিমার সেটা ইমপ্রুভ হবে, মাসেলগুলো স্ট্রেংথ হবে। এই এক্সারসাইজগুলো আমি আপনাদের বসে বসে দেখাই কীভাবে করবেন। কিন্তু করবার আগে একটা কথা বলে দিই, বসে হয়তো নিজেকে খারাপ জায়গায় নিয়ে যাবেন না, এক্সারসাইজ করুন, ভালো থাকবেন। চলুন আমি সহজ করে কিছু এক্সারসাইজ দেখাই এবং এই এক্সারসাইজগুলো করুন। যদি করেন, প্রথম স্টার্ট করুন 10 বার করে, কমফোর্ট ফিল করলে, এবং এক্সারসাইজগুলো 20-তে চলে যাবেন, 20 টাইমস করবেন এবং এই এক্সারসাইজগুলো ধীরে ধীরে করবেন। আমি অনেক সময়ের অভাবে আমি তাড়াতাড়ি করি, কিন্তু পার্কিনসন পেশেন্টরা যখন এক্সারসাইজ করবেন, মাথায় যেন থাকে যে ধীরে ধীরে এক্সারসাইজ করবেন এবং ধীরে ধীরে এক্সারসাইজ করলে এর অনেক লাভ পাওয়া যায়। এবার চলুন কীভাবে এক্সারসাইজটা করবেন আমি সেই এক্সারসাইজগুলো করে দেখাই, এবং এই এক্সারসাইজগুলো করে দেখালে আপনারা আশা করি নিশ্চয়ই করবেন এবং বাড়ির লোকেরও ওনাদের একটু সাহায্য করবেন। এবার এক্সারসাইজ শুরুর আগে একটা কথা বলে নিই পেশেন্টদের জন্য, যে পেশেন্টদের একটা কথা বলি যে সবসময় মাঝে সোজা করে বসবেন, কখনো এরমভাবে বসবেন না, সোজা হয়ে বসুন টান টান করে। এবং চেয়ার থেকে দেখুন আমি কীরকম জায়গায় আছি, হেলান দেওয়ার দরকার নেই, এইটুকু জাস্ট সরিয়ে এনে হেলান দেবেন না, ঠিক এরকম করে রাখুন, রেখে বডিটাকে রাখুন। চেয়ারের থেকে পাটাকে ঠিক এই জায়গায় বের করে দিন, পুরো এরকম করে থাকবেন না, ঠিক এইভাবে সোজা টান টানায় বসুন। এবার প্রথম যে এক্সারসাইজটা সেটা হচ্ছে অ্যাঙ্কেল রকিং। কীভাবে করব প্রথমে দেখাই। এইভাবে নিলাম, এই নিয়ে গেলাম, ঠিক এইভাবে। এটাকে আমরা 10 টাইমস করব এবং এটা কমফোর্ট ফিল করলে প্রত্যেকটা এক্সারসাইজ 20-তে চলে যাবে। আমি প্রথমে দেখাই কীভাবে করব, এবং যেটা শুরুতেই বলেছিলাম যে এক্সারসাইজগুলো করলে আমাদের লেগের ফ্লেক্সিবিলিটি মোবিলিটি বাড়বে এবং মাসেল স্ট্রেংথ বাড়বে এবং ব্যালেন্সটা ইমপ্রুভ হবে। সেই জন্যই এই এক্সারসাইজগুলো দেখানো, যাতে মানুষগুলো ব্যালেন্সের জন্য হাঁটতে পারেন না, এবং এই এক্সারসাইজ করলে দেখবেন পারবেন তারা, একটু বলতে পারি। এবার দেখাই কীভাবে এক্সারসাইজগুলো করবো, এবং এই এক্সারসাইজগুলো আবার বলি যে ধীরে ধীরে করবেন, তাড়াহুড়ো করে কোনো পার্সন পেশেন্ট এক্সারসাইজ করবেন না। এবার দেখাই কীভাবে করব, যেটা দেখাচ্ছিলাম যে হচ্ছে অ্যাঙ্কেল রকিং। কীভাবে করব, এই অ্যাঙ্কেলটাকে এরকম নিয়ে গেলাম, হিলটাকে আপ করে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হচ্ছে লেগ মার্চিং। কীভাবে করবো, আমরা এরকম পাঁজরাকে সোজা হয়ে বসবো, অলওয়েজ এখানে ধরে নিলাম চেয়ারটাকে, কখনো এরকম ঝুঁকে যাব না, এরকম করে ঝুঁকে এক্সারসাইজ করবার ঠিক এরকম সোজা হয়ে বসবো, এইভাবে পাটাকে তুলবো, এই নামাবো, আবার এই পরের পাটাকে তুলবো, এটা দুটো মিলে একবার। কীভাবে করবো দেখাই। এই ডান পাকে তুলছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে নিটাকে এক্সটেনশন করছি। কীভাবে করবো দেখাই। ঠিক এইভাবে পাটাকে নেব, আবার এখানে নিয়ে আসবো, আবার এইটাকে নিয়ে আসবো, তারপর এটাকে পাটাকে তুললাম, এই নিয়ে এলাম, এটা হলো রেস্টে চলে গেল, এটা নিয়ে এলাম, এই নিয়ে আসলাম। এবারে করে দেখাই, এই পাটাকে এই তুললাম, নিয়ে এলাম, 1 2
3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা করতে গেলে এখানে ব্যথা হতে পারে, রেস্ট নিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। এবারে এই পাটাকে কীভাবে সাইডে এইভাবে নিয়ে যাব, আবার নিয়ে আসবো, এটাও 10 বার করে দেখায়। এরকম ধরে নিলেন বা এরকম নিতে পারেন, যেভাবে খুশি এইভাবে নিলেন। এই মাজা কিন্তু সোজা থাকবে, এরকম স্ট্রেট। এই নিয়ে এলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার এই পাটা দেখায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার হচ্ছে স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাক করব। এই নিয়ে গেলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার এটা করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার হচ্ছে এটা হিপ রোটেশন। এইভাবে করতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এভাবে করবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার উল্টো দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার লেফট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অ্যান্টি ক্লক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এক্সারসাইজ অবধি আর বাড়ালাম না। এই কতগুলো, এই কটা সহজ এক্সারসাইজ দিলাম, এগুলো মন দিয়ে করবেন, টেনশন করবেন না, আনন্দে থাকুন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।